পায়, এই কেন প্রেমিকা ডাকছে নাকি? বসেছ তো, উঠলে খবর খারাপ আছে, চুপ করে বসে কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আয় বাবা, হারানো সন্তান যদি মা ফিরিয়ে পায় কতটা খুশি হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, খুশির কোনো শেষ থাকবে? হারানো সন্তান যদি মা ফিরিয়ে পায় যতটা খুশি হবে, তার থেকে ভাবছি 99 গুণ খুশি হন কে? জোরে বলুন। আল্লাহ যদি ক্ষমা করে, আল্লাহ যদি বান্দা যদি আল্লাহর কাছে চায়, তাহলে বাবা ক্ষমা করতে আল্লাহ ভালোবাসে না, বাসে না? হ্যাঁ, তা আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসে বাবা, আল্লাহ আকবার। আমরা সকলেই জানি আমাদের মেন শত্রু কে গো? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে তুমি পাওয়ার দাও। বলে, হ্যাঁ তুই কি পাওয়ার লুবে? বল তাড়াতাড়ি বল। হ্যাঁ, বলে আল্লাহ তুমি এমন পাওয়ার দিবা যে তোমার প্রতিটি বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাবো। তো জ্বালিয়ে যা, শয়তান তোকে পাওয়ার দিয়ে দিল। এই কি ব্যাপার গো? ওটাও ডেকেছে না? নমাজ পড়তে? ও আচ্ছা আচ্ছা। এখন নমাজ তো আমরাও পড়ব গো, বসেন, নমাজ আমরাও পড়ব। হ্যাঁ, এ বাবা, তো কথা হলো আল্লাহ এত বড় দয়ালু। শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দাও। তো পাওয়ার লুবে? তো জ্বালিয়ে যা, পাওয়ার দিয়ে দিল বাবা। শয়তান পাওয়ার পেয়ে বাবুজি বিরাট আনন্দ। তো আল্লাহ বলছে, কি পাওয়ার নিবি আর? বলে, আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে দেবো। তো জ্বালিয়ে যা। তো শয়তান বলছে কি, তাহলে আল্লাহ আমাকে তুমি পাওয়ার দিলে যে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাবো। তো আল্লাহ বলে, পাওয়ার তো তোকে দিল, কিন্তু আমি কত বড় দয়ালু আর আমার রহিমেন তুই দেখবি নি? বলে, কত বড়? ধর আমার বান্দা কত বছর বাঁচল? 100 বছর। তো 100 বছরের মধ্যে 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে বাবা 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টায় যদি এরকম করে হাতটা তুলে দিয়ে বলে, আল্লাহ আর জীবনেও করব না, এই করব না বলে যদি একবার তওবা করে ফেলে, তো আল্লাহ বলছে, যা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ যা ছিল আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান এরকম করে মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ এত গুনাহ করলো আর তুমি 1 ঘন্টায় ক্ষমা করে ফেললি? তো আল্লাহ বলছে, এই শয়তান, আমি ক্ষমা করব না তো তুই করবে? হ্যাঁ, এ মুসলমান, সে আল্লাহকে আমরা চিনি? কথা বলুন। সে আল্লাহকে আজকে যদি আমরা চিনতাম বাবা, তাহলে বলুন তো মুসলমানদের দুর্দিন হতো? মুসলমান লাঞ্ছিত হতো? মুসলমান ঘৃণিত হতো? মুসলমান মার খেত? আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে লাঞ্ছিত ঘৃণিত মার খেতে কারা? মুসলমানরা। কেন? খালি মুসলমানদের দোষে বাবা। কাদের দোষে? মুসলমানদের দোষে। আজকে মুসলমানরা যদি শুধরে যেত, আজকে মুসলমানরা আল্লাহ তার রসুলের দিনকে জীবনে ফিট করে নিত, তাহলে জীবনেও মুসলমান মার খেত না বাবা। কেন? আজকে জালসার দিনে যেমন আমি আর আগে বললাম মেলা, এ বাবা হাগো মুর্শিদাবাদ জেলার ভিতরে সবথেকে নাম করা বাজার এবং হাট হলো বেলডাঙ্গা। কি বলছেন আপনারা বলুন? এই বেলডাঙ্গাকে কে চিনে না? এই বেলডাঙ্গা বাজারকে কোন দেশের লোক চিনে না? হ্যাঁ, ওই সেদিন আমি আসাম গেলাম, নওগাঁ জেলায়। তো বলছি, হুজুর আপনাদের মুর্শিদাবাদ জেলাতে একটা হাট হয় বেলডাঙ্গার, বিরাট বড় হাট, গরুর হাট। তো তুমি কি করে জানলি? বললেন, না আমি গেলছো না তো, দেখিয়েছি। সেখানকার লোক বেলডাঙ্গা চিনে, ত্রিপুরার লোক চিনে, গোটা অল ইন্ডিয়ার লোক বেলডাঙ্গার নাম জানে। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, এ বাবা এত বড় বাজার, যে বাজারে এমন কিছু নাই যে পাওয়া যাবে না। হ্যাঁ, তারপরেও আজকে ওই রাস্তার ধারের ফুটপাতের ওই ধুলিয়ে বালি নোংরা পড়ছে, ওই খাওয়ার লেগে আমরা লাইন দিয়ে ভিড় ধরে দাঁড়িয়েছি।
হ্যাঁ, আমরা আসলে ফুটপাতে খাওয়া লোক, আমরা ভালো জিনিস তো চিনিনি, ভালো জিনিস খেতেও জানিনি, কোটে ধুলিয়ে বালি নোংরা পড়ছে ওয়াই খাওয়া লোক আমরা। তো আমাদের চরিত্র ব্যবহার কালচার বা কি হবে? কথা বলেন, হ্যাঁ কি হবে? আমাদের কালচার ব্যবহারটা তো এরকম নোংরামি হবে। হ্যাঁ, ও যদি ভালো জিনিস খাওয়া কি জিনিস জানতো তাহলে ভাবছি তার কালচারও ভালো হতো, ব্যবহারও ভালো হতো, চরিত্র ভালো হতো, সবটাই ভালো হয়ে যেত। আসলে আমরা বাজারে না যেয়ে, ভালো জায়গায় না গিয়ে আমরা ধুলোবালি নোংরা আবর্জনা খাওয়া লোক, তাহলে আমাদের ব্যবহারটা তো ওরকমই হবে। তাই আমি বলবো, ওগো মুসলমান, ওগো আল্লাহওয়ালারা, ওগো দিনওয়ালারা, ওগো কোরআনওয়ালারা, ওগো মুসলমান ঘরের ছেলেরা, আজকে তোমাদের অনুরোধ করছি বাবা ও ভাইরা, আজকে পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখো, পশ্চিমা দেশগুলানের দিকে লক্ষ্য করে দেখো, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখো, ইরানের দিকে লক্ষ্য করে দেখো, লেবাননের দিকে লক্ষ্য করে দেখো, ভারতবর্ষের দিকে লক্ষ্য করে দেখো, আজকে কতটা অসহায় মুসলমানরা, বুঝতে পারবা না। আমি আজকে একটা খবরে দেখছিলাম, আল্লাহ আকবার, ফিলিস্তিনের সামনে যে যুদ্ধ চলছে বাবা ইসরায়েলের সঙ্গে, এই যুদ্ধকে কেন্দ্র করে এমনভাবে ঘর ধসে পড়েছে বাবা। ইসরায়েল এমন হামলা দিয়েছে যে আল্লাহ আকবার, বাচ্চারা ছোট্ট ছোট্ট নিরহ ছোট্ট ছেলেগুলা আপনার ওই ঘরের তলে পড়ে ফাঁক দিয়ে এরকম করে তাকিয়ে তাকিয়ে টুকি মেরে মেরে দেখছে। ওদের বাড়ানোর মতন কোনো পরিস্থিতি নাই, ওরা কি করে বাড়াবে সেটাও তাদের ক্ষমতা নাই। ওই ছোট্ট বাচ্চা, তারা তো অবুঝ, তারা তো জানে না, তারা এরকম করে বেরিয়ে বেরিয়ে দেখছে বাবা। আর দেখে দিল ঘুষে যাচ্ছে, মন আপনার বিগড়ে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। আজকে এত অসহায় মুসলমান, তারপরেও যদি এ জাতি আল্লাহকে না চিনে, এ জাতি যদি কোরআনকে না চিনে, এ জাতি যদি দিনকে না চিনে, এ জাতি যদি খারাপ জায়গা না ছেড়ে দেয়, এ জাতির কপালে খারাপ দৃশ্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আচ্ছা বলুন তো, পৃথিবীর ভিতরে সব থেকে নোংরা জায়গা কোনটা গো? বাজার। কথা বলেন না কেন? বাজার। সব থেকে পৃথিবীর ভিতরে নোংরা জায়গা হলো বাজার, আর পৃথিবীর সব থেকে উত্তম জায়গা হলো, সে জায়গাটার নাম হলো মসজিদ। ওগো দরদি মুসলমান, আজকে মুসলমান মসজিদ ছেড়ে দিয়ে বাজারে প্রাধান্য দিল। আর শুনেলেন, যেদিন থেকে শুনেছি মুসলমানরা মসজিদ ছেড়ে বাজারকে প্রাধান্য দেবে, সেই দিন মুসলমানদের দুর্দিন এবং মুসলমানদের কপাল বড় খারাপ হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে বলবো, বড় কষ্ট লাগে, দুঃখ হয় আমাদের। আমরা প্রতিদিন জালসা করি, এত কোরআনের কালচার, এত হাদিসের কালচার, এত দিনের কালচার, তারপরেও যদি আমরা এই জাতি না শুধরাই, এই জাতি না শুনি, তাহলে এই জাতির কপাল পোড়া আছে না নাই? জোরে বলুন, কপাল পোড়া আছে না নাই? আজকে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করে না, চাই না